আমরা আগামীর ক্যাম্পাসটাকে নিরাপদ রাখতে চাই এবং সকল ধরনের আধিপত্যের বাহিরে গিয়ে ঊর্ধ্বে উঠে আমরা কাজ করতে চাই শিক্ষার্থীদের কল্যাণে। সেই লক্ষ্যে আধিপত্য বিরোধী ঐক্যের আমি প্যানেল ঘোষণা করছি। সহসভাপতি ভিপি হিসেবে মেহেদী সজীব, সাধারণ সম্পাদক জিএস হিসেবে সালাউদ্দিন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক এজিএস আকিল বিন তালেব, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আরাফাত বিজয়, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সহকারী সম্পাদক মোহাম্মদ মঞ্জু আরিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম মোহন, মহিলা বিষয়ক সম্পাদক হেমা আক্তার ইভা, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী তৃষা, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মিনহাজুর রহমান, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহির আমিন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক শামীম আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, সহকারী সম্পাদক বিতর্ক ও সাহিত্য বিষয়ক সহকারী সম্পাদক আরিয়ান আহমেদ, পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব, পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সহকারী সম্পাদক মোসাম্মদ ইশিতা পারভিন তিথি, নির্বাহী সদস্য 1 সাজ্জাদ হোসাইন, নির্বাহী সদস্য 2 মোহাম্মদ আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য 3 হাবিব হিমেল। এই ছিল আমাদের প্যানেল। আর সিনেটে ছাত্র প্রতিনিধি 5 জন। 5 জনের মধ্যে প্রথম মেহেদী সজীব, দ্বিতীয় জন সালাউদ্দিন আম্মার, তৃতীয় জন আকিল বিন তালেব, চতুর্থ ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন এবং পঞ্চম মোহাম্মদ আহসান হাবিব। এই ছিল মোটামুটি আমাদের প্যানেলের সদস্য। আর এই বলে আমাদের মোটামুটি প্যানেলের ঘোষণা আমি সমাপ্ত করছি। আমি আমার সহযোদ্ধার প্রতি এই বিশ্বাস রাখতে চাই যে মেহেদী সজীব ভাই যদি প্যানেল অ্যানাউন্স করার পরে যদি এই 15 দিন বাসায় ঘুমায়ও থাকে, তারপরে ইনশাল্লাহ অনেকগুলো প্যানেলের ভিপির থেকে বেশি ভোট পাবে। তো এখানে এটাকে ডামি বা এটাকে বি প্যানেল হিসেবে বলার তো কোনো সুযোগ আমি দেখতেছি না। বিশেষ করে 2 নম্বর ব্যাপার হচ্ছে যে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজাইছে, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজাইছি। আর একটা বিষয় যে বি টিম দিয়ে আলটিমেটলি এই জিনিসটাই একটা মানে লেম একটা এক্সকিউজ আমার কাছে মনে হয় যে বি টিম দিয়ে তারা কি জীবনে সেই প্যানেলটাকে ওন করতে পারবে সেটা জেতার পরে? যেটা ওন করতে পারবে না সেটা ডেফিনেটলি ছাত্র শিবির, আমার বিশ্বাস ছাত্র শিবির সেটা দিবে না। এবং আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটা দিয়ে ফাইট দিচ্ছি। এমন কোনো পথ কি আপনাদের মনে হচ্ছে যে এই পথটা আমরা ছেড়ে দেওয়ার জন্য আমরা হালকা বা কোনো ডামি কোনো প্রার্থী রাখছি? আমরা এখানে 18 জনকে রাখছি, 5 জন আমরা ডামি সেট করতেই পারতাম, যে কাউকেই দিতে পারতাম, আমরা দেই নাই কেন? আমরা সর্বোচ্চটা দিয়ে ফাইট দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।